আসসালামু আলাইকুম। এখন আমি বলছি 6 মাইল থেকে থাইল্যান্ড সুখুমভিত এলাকার নানা এরিয়া। এখানে একটা হোটেলে আগুন লাগছে, নিচে মার্কেট। তো শর্ট সার্কিট থেকে মেবি আগুনটা লাগছে এবং এখানে হোটেলে অনেক লোক আছে যারা থাকতেছে, তারা খুবই সমস্যা আছে। উপরে দেখা যাচ্ছে যে অনেক লোক, এবং আল্লাহ চায় তো ফায়ার সার্ভিসও চলে আসছে বেশ কিছুক্ষণ পরেই। তো এমনি ব্যাংকক শহরে জ্যাম থাকে, তার ভিতরে ফায়ার সার্ভিসও চলে আসছে। এক ভদ্রলোক দেখা যাচ্ছে যে ওনার নিচে দোকান আছে, উনি আগুন নিবানোর চেষ্টা করছে। তো অনেক মানুষ এখানে, আমার সাথে কথা হয়েছে বাংলাদেশি এক পরিবারের, ওনারাও এই হোটেলে ছিল এবং এই হোটেল থেকে ওনারা খুব কষ্ট করে বের হয়ে আসছে। তো যাই হোক, মনে হয় না অত বেশি কারো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। যে সামনে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এটা সামনের সাইডে যারা রুমে আছে তাদের অবস্থান, কিন্তু পিছনের সাইডে অনেক হোটেলের রুম আছে এবং সাইডেও রুম আছে, তাদেরকে আমরা দেখতে পারি নাই। তো তাদের অবস্থান কি, আমি একটু পরে আবার নিচে যাব, আবার গিয়ে দেখবো ইনশাল্লাহ যে ওইখানে কোনো বাংলাদেশি আছে কি না। যদি থাকে, আর কারো যদি আত্মীয় স্বজন থাইল্যান্ডে থেকে থাকে, বিশেষ করে এই হোটেলে 6-3-5-এ, তো আপনারা জানাবেন। যদি কোনো সহযোগিতা লাগলে আমি করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ সবাইকে সেভ করুক, ভালো রাখুক, কারণ কারো জানের উপর দিয়ে না যায়। সবাই দোয়া করবেন। কিছুক্ষণ পরই এখানে চলে আসবে ফায়ার সার্ভিস। হঠাৎ করে আগুন লেগে গেছে। এই এলাকাটা খুবই জনপ্রিয় বাংলাদেশিদের কাছে এবং সৌদি, দুবাই, কাতারের লোকদের কাছে। এখানে দেখা যাচ্ছে উপরে একজন লোক, আরও উপরে লোক আছে। এরা ধোয়ার কারণে খুব কষ্ট পাচ্ছে মূলত। তো কারো যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, খোঁজ খবর নেবেন সুন্দরভাবে। এই আগুনে কারো কষ্ট হয়ে থাকলে, আর কারো যদি একা থাকেন, সমস্যায় পড়ে যান, আমাকে জানাবেন ইনশাল্লাহ। আমি আছি, আপনাদেরকে যে কোনো সহযোগিতা করব আল্লাহ যদি চায়। আগুনটা হঠাৎ হঠাৎ ধরে আবার নিবে, আর ওই পিছনের সাইডেও ধোঁয়া প্রচুর চলে গেছে। আমি অনেকক্ষণ অবস্থান করেছি, আমি অনেকের সাথে কথা বলেছি। যদি কেউ থেকে থাকেন, বাংলাদেশি কোনো ভাই থেকে থাকেন, কোনো সমস্যায় পড়ে যান, ইনশাল্লাহ জানাবেন। যতটুকু পারি ইনশাল্লাহ সহায়তা করব, সহযোগিতা করব। খুবই আগুন, তবে আগুনটা বেশি ছড়াইতে পারে না, এক জায়গায় আগুনটা জ্বলছে। এখানে নিচের এক দোকানদার, উনি গিয়ে প্রথমেই প্রোটেক্ট করে, উনি পানি টানি দেয় আর অন্যান্য কেমিক্যাল যেগুলো ইউজ করে, স্প্রে ইউজ করে, এতে আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে। তবে ফায়ার সার্ভিসেরও অনেকগুলো ইউনিট চলে আসছে এবং এসে তারাও অনেক বড় ধরনের ভূমিকা রেখেছে। থাইল্যান্ডে এই রোডটা একটু সরু, তাও প্রচুর গাড়ি আসছে আমার দেখা মতো, অনেক গাড়ি, এবং প্রচুর ফায়ার সার্ভিসের লোক আসছে। এসে তারা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দেশ বিদেশের অনেক মানুষ এখানে আসে, থাকে, চিকিৎসা নেয়। তো আশা করি কারো যেন জানের উপর দিয়ে না যায়, কারো ক্ষতি না হয়, আল্লাহ সবাইকে সেভ করে। এই এলাকাটা সবার কাছে খুবই পরিচিত একটা এলাকা। যারা থাইল্যান্ডে আসছেন, এই এলাকায় এসে খাওয়া দাওয়া করছেন, থাকছেন, অনেক বাঙালি আছেন। এর যে ফ্যামিলিটা নামছেন, হোটেলে ছিল বাংলাদেশি ফ্যামিলি, ওনারা প্রথমেই জানছেন যে আগুন লাগছে, টের পাইছেন, সাথে সাথে ওনারা নেমে যেতে পারছেন। আমি আপনাদেরকে এলাকাটা দেখাচ্ছি। এই এলাকাতেই মূলত বাঙালিরা আসলে বেশি থাকে। এই মাস্টার সুইটসের পাশের বিল্ডিংয়ে আগুন লাগছে। এর নিচে ডান পাশে আরেকটা বড় মার্কেট আছে নিচে। যাই হোক, সবার জন্য দোয়া রইল। যারা ট্রিটমেন্টের জন্য আসছেন বা ঘুরতে আসছেন, যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে জানাবেন, আল্লাহ চাতো সহযোগিতা করব। প্রচুর ফায়ার সার্ভিসের গাড়ি দেখা যাচ্ছে। সবাই দোয়া করবেন সবার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন, আমার নাম্বার দেওয়া থাকবে, কারো আত্মীয় স্বজন থাকলে জানাবেন।
এখনো উপরে অনেক লোক, কেউ নামতে পারে নাই ধোয়ার কারণে শুধুমাত্র। আল্লাহ ভরসা, সবার জন্য দোয়া রইল। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।